ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশের বিমান বাহিনী প্রধানের সদর দফতরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এই হামলার বিষয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে আইআরজিসি এই অভিযান চালানোর সময় ইরানের তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিপ্লবী গার্ডের বিবৃতিতে জায়নবাদী অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীকে এবং বলা হয়েছে হামলার লক্ষ্য ছিল তার অফিস ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর। ইরানের দাবি অনুযায়ী এটি একটি পরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা অভিযান। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানা গেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতি সীমিত মাত্রায় ছিল। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই হামলা ইরান ইসরায়েল সম্পর্কের মধ্যে তীব্রতা আরও বাড়াতে পারে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।